অদিতি একজন হিন্দু শাহ পরিবারের তরুণী। তার পরিবারের সামাজিক, রাজনৈতিক এবং প্রথার বিপরীতে গিয়ে এক মুসলিম পরিবারের ছেলের প্রেমে পড়ে। কিন্তু তাদের ভিন্ন পটভূমি এবং পরিবারের চাপে অদিতির এই সম্পর্ক কোনোভাবেই মেনে নেওয়া হয়নি। তার বাবা মা সমাজের সম্মান এবং পরিবারের মর্যাদার কথা ভেবে এই সম্পর্কের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। অদিতি বাধ্য হয়ে পারিবারিক চাপে একটি সাজানো বিয়েতে রাজি হয়, কিন্তু বিয়ের পরের জীবন তার জন্য দুঃস্বপ্নের পরিণতি নিয়ে আসে। শারীরিক নির্যাতন এবং মানসিক আঘাতে তার জীবন ভেঙে পড়ে। এক পর্যায়ে নিজের সহ্যের সীমা ছাড়িয়ে অদিতি তার বাবার বাড়ি ফিরে আসতে বাধ্য হয়, কিন্তু সেখানে গিয়েও শান্তি মেলেনি। সমাজের তীব্র সমালোচনা এবং পরিবারের কঠোর নিন্দার মুখোমুখি হয় সে। সমাজের চাপ এবং পরিবারের অসম্মান রোধ করার জন্য তার বাবা মা তাকে গ্রেপ্তার করানোর সিদ্ধান্ত নেয়। অদিতি জেলে যায়। সেখানে তার জীবনের নতুন এক অধ্যায় শুরু হয়। জেলে থাকাকালীন সে জয়া নামে এক সহানুভূতিশীল কাউন্সিলরের সাথে পরিচিত হন। জয়া শুধু একজন পরামর্শদাতা ছিলেন না, বরং অদিতির জীবনের আলোর মশাল হিসেবে হাজির হয়। তাদের সেশনগুলোর মাধ্যমে অদিতি নিজের আঘাতগুলো মেরামত করতে শুরু করে এবং নতুন দক্ষতা শেখে, যা তাকে স্বাবলম্বী হতে সাহায্য করে। জয়ার সহযোগিতা এবং মমতা অদিতিকে তার হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে সহায়তা করে। পুনর্বাসন কেন্দ্রে অদিতি ধীরে ধীরে নতুন দক্ষতা অর্জন করতে থাকে এবং তার ভেতরের শক্তি খুঁজে পায়। সে বুঝতে পারে তার জীবনকে আবার নতুন করে সাজানোর সুযোগ এসেছে। অদিতির এই গল্প শুধু সংগ্রামের নয়, এটি একটি সাহসী নারীর নিজেকে খুঁজে পাওয়ার এবং জীবনের নতুন করে গড়ে তোলার জন্য অনন্য উদাহরণ।